থাকে, দুনিয়াতে ইজ্জত থাকে না। এ নবীর উম্মত উম্মতিরা, সারা পৃথিবীর দিকে চেয়ে দেখে আজ মুসলমানের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে। কুকুর বিড়ালের সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে, মুসলমানের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। কারণ আমরা আমাদের শরীয়ত ভুলে গেছি, ইসলাম ভুলে গেছে, দ্বীন ভুলে গেছে, আল্লাহর আইন ভুলে গেছে, আল্লাহর কানুন ভুলে গেছে। আল্লাহ পাকের হুকুম অমান্য করি, নবী পাকের সঙ্গে বেয়াদবি করি, নবীর সাথে গুস্তাখি করে, নবী পাকের আদব করি না, তাজিম করি না, সম্মান করি না। এজন্য আমাদের সমস্ত সারা পৃথিবীর মুসলমান আজ লাঞ্ছিত বঞ্চিত। কিন্তু একটা সময় ছিল যখন সালাউদ্দিন আইয়ুবী ছিল, মুসলমানের সামনে কথা বলার ক্ষমতা ছিল না। যখন নুরউদ্দিন জঙ্গি ছিল, মুসলমানের সামনে কথা বলার ক্ষমতা ছিল না। যখন মোহাম্মদ গৌরী ছিল, মুসলমানের সামনে কথা বলার ক্ষমতা ছিল না। যখন মাহমুদ গজনবী ছিল, মুসলমানের সামনে কথা বলার ক্ষমতা ছিল না। যখন ইউসুফ তাসেফিন ছিলেন, মুসলমানের সামনে কথা বলার ক্ষমতা ছিল না। যখন হযরতে বাইজিদ বুস্তামি ছিল, মুসলমানের সামনে কথা বলার ক্ষমতা ছিল না। এ নবীর উম্মত উম্মতেরা, যখন হযরত ওমর বিন আব্দুল আজিজ ছিলেন, যখন ওমরে ফারুক ছিলেন, আবু বকর সিদ্দিক ছিলেন, উসমান গনি ছিলেন, মাওলা আলী ছিলেন, হায়দারে কাররার ছিলেন, কে আছে মুসলমানের সামনে কথা বলবে? এমন ইতিহাসে ঘটনা আছে, এমন ইতিহাসে ঘটনা আছে। আল্লাহ পাক মুসলমানদের এত তাকত দিয়েছিলেন, মুসলমানের নামটা পড়ে পৃথিবীর সর্বশক্তিশালী বাদশা, রোমের যে বাদশা ছিল হিরাক্কেল হারকিউলিস, যে রোমের বাদশা ছিল, ওই রোমের বাদশা ওমরে ফারুক হুজুরের নামটা পড়ে ছিটকে তার সিংহাসন থেকে জমিনে কাচার খেয়ে পড়ে গেছে। মুসলমানের নাম পড়ে জমিনে পড়ে গেছে। তারপরেই তো তিনি কাসেদ পাঠালো। কি পাঠালো? কাসেদ পাঠালো যে দেখে এসো তো ওমরে ফারুকের এত তাকত, বুঝতে দেয়নি বলে এবার যে দেখে এসো তো। এসে দেখে ওমরে ফারুকের না রাজত্ব আছে, না সৈন্য আছে, না স্ত্রী। বলে কোথা? বলে ওই যেখানে খেজুরের বাগান আছে, দুপুরবেলা ওখানে শুয়ে আছে। তো কাসেদ বলে আমি বিশাল বড় বড়, আরে কাসেদ পাঠিয়েছে, রাজা নিজে পাঠিয়েছে, মানে কিরম শক্তিশালী লোক পাঠিয়েছে, একা এসছে। বলে আমি যখন ওখানে পৌঁছেছি, ওমরে ফারুকের কাছে পৌঁছে যাওয়ার সাথে সাথে আমার দিলের মধ্যে একটা কায়েফ, একটা ভয়, একটা খোফ তারি হয়ে গেছে। বলে আমি বড় বড় জঙ্গে, আজিম আজিম যুদ্ধে, বড় বড় যুদ্ধ জয়লাভ করেছি, বড় বড় সৈন্যের সাথে লড়াই করেছি, আমার অত ভয় লাগে না ঘুমন্ত ওমরকে দেখে আমার যত ভয় লেগেছে। আমার দিলের মধ্যে একটা হাল পয়দা হয়েছে, একটা দিলের মধ্যে বেচैन পয়দা হয়েছে। এই ভয়টা কি ভয়? এই ভয়টা কি ভয়? আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মাসনাবিতে ঘটনা লিখেছে যে এই ভয়টা কি ভয়? এই ভয় ওমরে ফারুকের ভয় নয়, এ ভয় আল্লাহর ভয়। এই ভয় কখন পয়দা হবে? এই ভয় তখনই পয়দা হবে, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে এই ভয় তখনই পয়দা হবে যখন বান্দারা আল্লাহকে ভয় করবে। যে যত বেশি বান্দা আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ পাকের বান্দারা ওই বান্দাকে তত বেশি ভয় করবে। আপনার দিলে যত বেশি আল্লাহর ভয় থাকবে, মখলুক আপনাকে তত বেশি ভয় করবে। আর আপনি যদি আল্লাহকে না ভয় করেন, আপনাকেও কেউ ভয় করবে না, কেউ পরোয়া করবে। হ্যাঁ, যদি আমার দিলে ভয় থাকে, আমি এখানে বসে থাকবো, আপনি ওখানে কাঁপবেন। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আপনারা তো ছোট হুজুরকে দেখেছেন, আল্লাহর কসম খেয়ে বলেন ভয় লাগতো না লাগতো? দেখেছেন তো? আমি ঘরের আল্লাহর ওলির কথা বলছি। হ্যাঁ, আপনারা, আমি বেশি দূরে, কালিমুল্লাহ শাহজাহানের কাছে যে গিয়েছেন, কালিমুল্লাহ শাহ, হ্যাঁ, ভয় লাগছে না কেন? মারতো? ছোট হুজুর কাউকে মেরেছে? বন্দুক দেখেছে? গুলি করে দিয়েছে? হ্যাঁ, যে চাবুকলে মারতো ওখানে ছোট হুজুরের দরবারে, কি আগেকার সব জমিদারদের দরবারে দেখেন না, সব বালা লাগানো থাকতো, সাজা দিত। ছোট হুজুর সাজা দেওয়ার লেগে চাবুক রেখে দিত না। এ খৌফ ইলাহি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যে যত বেশি আল্লাহকে ভয় করবে, যে যত বেশি
আল্লাহকে ভয় করবে, দুনিয়া তাকে তত বেশি ভয় করবে, দুনিয়া তাকে তত বেশি ভয় করবে। যদি একটা গ্রামে 100 জন আল্লাহকে ভয় খানেওয়ালা হয়ে যায়, খৌফ ইলাহি রাখনেওয়ালা হয়ে যায়, খাশিয়াতে ইলাহি রাখনেওয়ালা হয়, তার পাশের গ্রামে ওখানেও 100 জন, তার পাশের গ্রামে ওখানেও 100 জন। আমাদের পশ্চিম বাংলায় ধরেন কিছু কম বেশি 3 কোটি মুসলমান আছে। যদি 1.5 কোটি মুসলমান আল্লাহকে ভয় খানেওয়ালা হয়ে যায়, আল্লাহর কসম গোটা পৃথিবী মুসলমানকে ভয় করবে। শুনছেন আপনারা? এখন কি হয়ে গেছে? আমরা তো আল্লাহকে ভয় করিনি। যে ঘরে কোরআন শরীফ আছে আমরা সেই ঘরে জেনা করি, লটারির টিকিট পকেটে নিয়ে মসজিদে নামাজ পড়ি। হ্যাঁ, আমরা লোন লি, গ্রুপ লোন লি, বন্ধনের টাকা লি, মেয়েরা লোন নিচ্ছে, বিবিরা বেপরদা হয়ে ঘুরছে, এই মেলা। আমাদের কিচ্ছু নেই। এজন্য কুকুর বিড়ালের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, মুসলমান গরু বাঁচাতে যে মুসলমান মেরে দিচ্ছে। হরিণ, একটা হরিণকে মেরে দিলে কত জেল জরিমানা, কত তার চাহাতে লোক বেরিয়ে যায় গোটা। এই হরিণ কেন মারলো, হচ্ছে না হয়নি? হ্যাঁ, একটা কুত্তা মরে গেলে রাস্তা বন্ধ হয়ে যায়। 50,000 মুসলমান মেরেছে ইসরাইল। কই? আর সব বড় বড় সব মানব প্রেমী লোকগুলো কোথায় গেল? হ্যাঁ, জানোয়ার বাঁচানোর অর্গানাইজেশন আছে, জানেন আপনারা? পশুর অর্গানাইজেশন আছে। মানুষ মারার মানুষ মরছে, কোনো নেই কেন? হ্যাঁ, সারা পৃথিবীর আর কারোর সাথে হয় না। না খ্রিস্টানের সাথে হয়, না ইহুদির সাথে হয়, না শিখের সাথে হয়, না ঈসাইর সাথে হয়, না হিন্দুর সাথে হয়, না ক্যাথলিকের সাথে হয়, না ইলুমিনাটির সঙ্গে হয়, না বৌদ্ধের সাথে হয়, না নাজ্জাসীদের সাথে হয়। সারা পৃথিবীর কোনো ধর্মের সাথে এই ব্যবহার করে একমাত্র মুসলমান। আপনি দেখেন না, আপনি ইতিহাস করেন না, মোবাইল করেন না, ইউটিউব করেন, সারা কোনো ধর্মের সাথেই করেন না, মুসলমানের সাথে ফেকের করেন না কেন? একটা আমাদের দোষ আছে, কিন্তু আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়েছি আমরা। আপনারা জানেন কি জানি না, বসনিয়া বলে একটা দেশ আছে, জানেন? বসনিয়া, চেচনিয়া, বসনিয়া নাম শোনেন না? হ্যাঁ, চেচনিয়া, আজারবাইজান, চেচনিয়া, বসনিয়া, এরা আমেরিকাকে খুশি করার জন্য, ইউরোপ মহাদেশের আশপাশে তো এগুলো, এই পশ্চিমা লোকদের করে খুশি করার জন্য এরা ইসলাম ত্যাগ করে দিল। ইতিহাস খুলে দেখবেন, আমি দলিল দিয়ে বলছি। ইসলাম ত্যাগ করলো বলতে কলেমা ছেড়ে দেয়নি, কলেমা পড়ছে, দাড়ি ছেড়ে দিল, টুপি ছেড়ে দিল, জুব্বা ছেড়ে দিল, মুসলমানি কালচার ছেড়ে দিল, মেয়ে ছেলেরা ছোট ছোট জামা পরে ঘুরতে আরম্ভ করলো। এত কিছু করার পরেও চেচনিয়া বসনিয়া তাকে বাঁচানো যায়নি। আমেরিকা আঘাত করেছে, রাশিয়া আঘাত করেছে, মেরে ধরে তার নেস্তেনাবুতুল কালাম করে দিয়েছে। কেন? আপনি যখন কলেমা পড়বেন আপনার দুশ্মন সারা পৃথিবী থাকবে। সাধারণ মানুষের কথা, রাজা বাদশা, এরা ইতিহাস পড়েছে, এরা ইতিহাস পড়েছে, এরা জানে মুসলমান 40,000কে তারা কাটিয়েছে। এ তো গল্প নয়, এ তো ইতিহাসে লেখা আছে, এটা আমি লিখিনি। সারা পৃথিবীর বড় বড় যারা ইতিহাসবিদ আছে তারা লিখেছে। তো মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ইয়ারমুকে যখন যুদ্ধ হয়েছিল, ইয়ারমুকের যুদ্ধেতে আর রোম সৈন্য পাঠালো। তখনকার আমেরিকা, এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, তখন ছিল রোম সুপার পাওয়ার, রোম সুপার পাওয়ার। এই নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে রোম সৈন্য পাঠালো, 40,000 সৈন্য এলো। এদিকে রাতে আবু উবাইদা বিন জাররাহ, রাসূলুল্লাহ সাহাবা, আশারায়ে মুবাশশিরা, 10 জনের 10 নম্বর সাহাবা, 10 জন আশারায়ে মুবাশশিরা জান্নাতি সাহাবা। 10 নম্বর হযরত আবু উবাইদা বিন জাররাহ সেনাপতি ছিলেন। খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন। আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহ পাকের হাবিব বলেছেন, আল্লাহর তলোয়ার সমূহের একটা তলোয়ার খালিদ বিন ওয়ালিদ।
খালিদ বিন ওয়ালিদ আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, খালিদ বিন ওয়ালিদ হচ্ছে আল্লাহর তলোয়ারের একটা তলোয়ার। হযরত আবু উবাইদা বিন জাররাহ খালিদ বিন ওয়ালিদকে ডেকে বলে, এ খালিদ বিন ওয়ালিদ, রোম থেকে সৈন্য এসেছে, 40,000 সৈন্য এসেছে, বলো বলো তুমি কি করতে চাও, বলো তুমি কজনকে নিয়ে যাবে তার মোকাবেলায়? খালিদ বিন ওয়ালিদ বলে, আমি একটা দুটো নয়, আমি হাজার হাজার নয়, আপনি আমাকে 40টা সাহাবা দান করে দেন। তাবিন হবে না, তাবিতিন হবে না, আইমাদিন হবে না, তাবিন তাবা তাবিন নয়, আমাকে তাবিন দিলে হবে না, 40টা সাহাবা দিয়ে দেন যারা রাসূলুল্লাহর মুবারক চাঁদ চেহারা দেখেছে, মিসলে চাঁদ মুবারক চাঁদ চেহারা দেখেছে। ওই সময়তে খালিদ বিন ওয়ালিদ কি করলেন? মাত্র 40টা সাহাবাকে নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে রোমের সৈন্যের সামনে হাজির হয়ে যায়। রোমের যে সৈন্য সেনাপতি ছিল সে বলতে আরম্ভ করে দেয়, এ খালিদ বিন ওয়ালিদ, শোনো শোনো, আমরা কিন্তু তোমাদের সাথে কোনো মীমাংসা করতে আসি না, লড়াই করতে এসেছে। রোমের সৈন্য 40,000, এদিকে 40 জন। এই 40 জনকে দেখে তারা মনে করলো যে এরা হয়তো মীমাংসা করতে এসেছে, তাই তারা বলে মীমাংসা হবে না, লড়াই হবে। খালিদ বিন ওয়ালিদ বীর বিক্রমের মতন আল্লাহর তলোয়ার চিৎকার করে বলতে আরম্ভ করে দিয়েছে, শোনো শোনো, আমরা মীমাংসা নয়, লড়াই করতে এসেছে। হাসছে রোমের সৈন্য, কি করছে? হাসছে, হেসে হেসে বলে যে মাথা ফাতা পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছো, তুমি কি দেখতে পাচ্ছ নি তাদাদ? কি বলছে? তাদাদ দেখতে পাওনি তুমি? খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, তাদাদ প্রশ্ন নয়, কত লোক এটা প্রশ্ন নয়, যেতে সেই আল্লাহ যেদিকে থাকে, জিত সেদিকেই থাকে, আল্লাহ যেদিকে থাকে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আজও ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা আছে, হাদিসের কিতাবের মধ্যে সোনালী অক্ষরে লেখা আছে, খালিদ বিন ওয়ালিদ লড়াই শুরু করে দিল, ঘমাসান লড়াই আরম্ভ হয়ে গেল। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে খালিদ বিন ওয়ালিদ ফাঁকা করে দিল, জায়গা ফাঁকা হয়ে গেল। কে আছে খালিদ বিন ওয়ালিদের সামনে আসবে? লড়াই শুরু হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে, যেমন কচু গাছে বড় ছুরিলে যেমন মারলে যেমন কচু পাতাগুলো উঠতে আরম্ভ করে, হাত পা গর্দান উঠতে আরম্ভ করেছে। এইরকম অবস্থাতে এবার মানুষ ছুটতে আরম্ভ করেছে। ছুটতে দেখা যায় 40,000 ছুটছে, 40 জন সাহাবা 40,000কে তারা কাটাচ্ছে। কিসের জন্য? কিসের পাওয়ার? বদরে যখন যুদ্ধ করতে গিয়েছিল সাহাবাদের কাছে কটা তলোয়ার ছিল? 313 জন গিয়েছিলেন লড়াইয়ের ময়দানে, তলোয়ার কটা ছিল? 8টা। কি একজনও সাহাবা বলেন যে আগে তলোয়ার দাও তারপরে লড়াই করব, আগে তলোয়ার দাও তারপরে লড়াই করব, বলেছে কোন সাহাবা? না, সাহাবারা তলোয়ারের ভরসায় লড়াইয়ের ময়দানে যায়নি, আল্লাহর ভরসায় লড়াইয়ের ময়দানে গিয়েছে। আল্লাহ তিনাদের জিতিয়ে দিয়েছে। শুধু জিতাই নেই, কুরআন বলছে 1000 ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়েছে। আলফুন মালায়েকা আল্লাহ পাক তাদের জন্য নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে 5000 ফেরেশতা তৈরি ছিল আসার জন্য একবার। জোরে বলেন। পরে কাফেররা বলেছে যে আমরা দেখেছি, পরে যারা মুসলমান কাফের মোমেন হয়েছিল তারা বলে যে আমরা বদরের ময়দানে দেখেছি আপনারা তলোয়ার চালাচ্ছেন, তলোয়ার যাওয়ার আগেই গর্দান উড়ে চলে যাচ্ছে, মাথায় ঢুকছে। বুঝতে পেরেছেন? যে আল্লাহ বদরে সাহায্য করেছে, যে আল্লাহ ইয়ারমুকে সাহায্য করেছে, যে আল্লাহ পাক ফতে মক্কায় সাহায্য করেছে, যে আল্লাহ পাক খন্দকে সাহায্য করেছে, যে আল্লাহ পাক উহুদে সাহায্য করেছে। খন্দকের লড়াইয়ের কথা কি আপনার ভুলে গেছে? সাহাবাদের কাছে খাবার ছিল না, সাহাবারা একটা করে পেটে পাথর বেঁধেছে, হুজুর পাক দুটো পেটে পাথর বেঁধেছে, সাহাবা একটা, হুজুর পাক দুটো, আর ওদিকে 25,000 কাফের ছিল। তথাপিও সাহাবাদের ঘরে কাফেরা জব্দ করতে পারে না। এর উম্মতিরা, মুসলমানের
কাছে, পাওয়ার আল্লাহর কাছে, কুওয়াত হচ্ছে আল্লাহর কাছে, কুওয়াত হচ্ছে কাদিরে মুতলাক হচ্ছে আল্লাহ, কাদিরে মুতলাক হচ্ছে আল্লাহ, পাওয়ার হচ্ছে আল্লাহর কাছে। জেনে রেখে দেবে মুসলমানের ছেলেরা, এ পাওয়ার তখনই আসবে, এ পাওয়ার তখনই আসবে যখন বান্দা তওবা করে, বান্দা নিজের রাস্তাকে ঠিক করে নেবে, আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর রাজাই হাসিল করবে, আল্লাহর খুশনদি হাসিল করবে। যখন বান্দা আল্লাহর ভয় দিলের মধ্যে রেখে আল্লাহ রাস্তায় চলবে, যে বান্দা আল্লাহ রাস্তায় চলে আল্লাহর দিকে যাবে, জেনে রেখে দেবেন আমার আল্লাহ নিজে ওই বান্দার মাদদ করবে। আল্লাহ কসম খেয়েছে, আল্লাহ মোমেনদের মুসলমানদের মাদদ করার জন্য কসম খেয়েছে একবার, জোরে বলেন সুবহান। তাহলে কেন মাদদ এসছে না? কেন মাদদ এসছে না? আমরা আমাদের রাস্তা ভুলে গেছি, আমরা ভুলে গেছি, আমাদের দিল থেকে আল্লাহর ভয় উঠে গেছে। আমরা আর তার হাবিবের আদব করি না, আমরা রসুলুল্লাহ তাজিম করি না, আমরা রসুলুল্লাহ সম্মান করি না, আমরা রসুলুল্লাহ স্থানে বিয়াদবি করি। সুদ খেচ্ছে তার প্রতিবাদ নেই, ওয়াজের মজলিসে সুদের প্রতিবাদ নেই, ওয়াজের মজলিসে জেনার প্রতিবাদ নেই, ওয়াজের মজলিসে জুয়া খেলার প্রতিবাদ নেই, ওয়াজের মজলিসে শিরক বেদাতের প্রতিবাদ নেই, ওয়াজের মজলিসে লটারির টিকিটের প্রতিবাদ নেই। ওয়াজের মজলিসে বসে বসে শুধু একটাই ওয়াজ হচ্ছে, রসুলুল্লাহ আমাদের মতন মানুষ, রসুলুল্লাহ মরে গেছে, রসুলুল্লাহকে সালাম দেওয়া যাবে না, রসুল, শুধু এই ওয়াজ। এরা রসুলুল্লাহর আল্লাহ পাক যে নিয়ামত দিয়ে সেই নিয়ামতের ইহসান আদায় করছে এরা, হ্যাঁ কদর করছে এরা মুসলমান। এজন্য আজকে আমাদের হাল, আমরা নবীর আদব করি না। জেনে রেখে দেবেন আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, আল্লাহর ওয়াদা সত্য। আজও দুনিয়াতে যারা আল্লাহ রসুলের আদব তাজিম রাখে, আল্লাহর মহাব্বত রাখে, হুজুরের আদব রাখে, হক হালালের সঙ্গে রাখে, আল্লাহর ভয় দিলের মধ্যে রেখে দুনিয়াদারি করে, আজও দুনিয়ার লোক তাকে ভয় করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন মদিনা শরীফে হুজুর আমার যখন রাজ্য শাসন করতে আরম্ভ করলেন, হুজুর যখন খিলাফত হয়ে গেল, খলিফা হয়ে গেলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক হুজুরের খিলাফত, হুজুরের সময়তে মুসলমানের সালতানাত কত হলো? 36 লক্ষ মুরব্বা মিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 লক্ষ মুরব্বা মিল দিয়ে গেলেন। ওমরে আবু বকর সিদ্দিক কিছু বাড়ালেন, ওমরে ফারুক ওটা বাড়াতে বাড়াতে 36 লক্ষ মুরব্বা মিল করলেন। হযরত ওমরে ফারুক বললেন, যাও বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালামের তৈরি করা, সুলাইমান আলাইহিস সালামের তৈরি করা, যাও বলে দিকে যাও বাইতুল মুকাদ্দাস মুসলমানের সম্পত্তি মুসলমানদের করে ফেরত দিয়ে দাও। ভাই বাইতুল মুকাদ্দাসে সৈন্যরা চলে গেল, ওই আবু উবাইদা বিন জাররাহ তিনি সেনাপতি ছিলেন, তিনিও চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যখন কাছে পৌঁছালো, বাইতুল মুকাদ্দাসের সৈন্য, বাইতুল মুকাদ্দাসের যত সব দায়িত্বে ছিল ইহুদি নাসারা সালেবি, ইহুদি নাসারা যারা ছিল, ইহুদি নাসারা বলে আমরা লড়াই করতে চাই না, আমরা লড়াই করতে চাই না, তবে শর্ত আছে, তোমাদের যে খলিফা আছে সেই খলিফাকে আমাদের কাছে আসতে হবে, ওমরে ফারুক আমাদের কাছে আসতে হবে, আমরা দেখব তারপরে বাইতুল মুকাদ্দাস দিয়ে দেবো। ওই সময়তে ওমরে ফারুক হুজুরের কাছে পৌঁছে চলে গেল যে হুজুর আপনাকে আসতে হবে। ওমরে ফারুক হুজুর আমার কি করলেন? উটের উপরে সওয়ার হয়ে একা উঠলে বেরোতে আরম্ভ করলেন। ওই সময় গোলাম একজন পেছনে লেগে গেলেন, হুজুরের পেছনে পেছনে যেতে আরম্ভ করলেন। ওই সময় ওমরে ফারুক বলে, এ আমার গোলাম কোথায় যাবে তুমি? বলে আমিও আপনার সঙ্গে যেতে চাই, আপনাকে যেতে দেবো না। বলে না না, একটা উট আছে, দুজনে যাওয়া যাবে না। বলে না, আমি হেঁটে হেঁটেই যাব। ওই সময়তে হুজুর কি করলেন বলেন, তাহলে যদি যেতে চাও একটা শর্ত আছে, হয় তুমি, একটা শর্ত আছে, কিছু রাস্তা তুমি চাপবে, আমি লাগাম ধরে ধরে যাব, তারপরে আমি চাপবো, তুমি লাগাম ধরে ধরে যাবে, পাল্টা পাল্টি করে করে আমরা যাব। ওই সময়তে ওমরে ফারুক হুজুর রাজি হয়ে গেলেন, গোলামও রাজি হয়ে গেল। গোলাম একবার চাপে, ওমরে ফারুক হুজুর টানে, ওমর ফারুক হুজুর চাপে, গোলাম টানে, এরম করতে করতে যখন বাইতুল মুকাদ্দাস চলে এলো, পালা পড়ে গেল কার? গোলাম পিঠে থাকবে, ওমরে ফারুক নিচে হেঁটে হেঁটে যাবে। ঠিক ওই সময়টায় গোলাম বলতে আরম্ভ করে, হুজুর বাপ্পা, হুজুর বাপ্পা কুরবান হোক, হুজুর
আপনি আমাকে উপরে দেবেন না, আপনি উপরে চাপেন, আমি নিচেই হেঁটে হেঁটে নিয়ে যাই। ওই সময়তে ওমর ফারুক হুজুর বলে না, পালা পালা, আল্লাহ দেখছেন, এখন তোমার পালা, তুমি চাপো, আমি কি করব, টেনে টেনে নিয়ে যাবো। এমন অবস্থাতে ওমর ফারুক হুজুর আসছে, সাহাবারা দাঁড়িয়ে আছে, তাবিঈনরা দাঁড়িয়ে আছে, সৈন্যরা দাঁড়িয়ে আছে, আর সব খ্রিস্টান ইহুদিদের পাদ্রীরাও তাওরাত আর ইনজিলের কিতাব খুলে দাঁড়িয়ে আছে। এমন অবস্থায় ওমর ফারুক হুজুর আসছে, ওই সময়তে তাওরাত ইনজিল খুলে, আর ওই যে ইহুদি নাসারাদের মৌলানা যারা ছিল, সালেহ যারা মৌলানা ছিল, ইহুদি নাসারাদের আহলে কিতাবদের কিতাবওয়ালা যারা ছিল, তারা বলতে আরম্ভ করলো, আমাদের ঘরে একটা কথা জানাও। বলে কি কথা? বলে বলো বলো, যে হেঁটে হেঁটে আসছে উনিকে, আর যে পিঠের উপরে চেপে আছে উনিকে। বলার সাথে সাথে বলে, যে হেঁটে হেঁটে আসছে উনি হচ্ছে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আর যে পিঠে চেপে আছে উনি হচ্ছে গোলাম। ওই সময়তে আজ ইহুদির মৌলানা বলে, এই দেখবা আসো, তাওরাতে ইনজিলে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাবার পরে বাইতুল মুকাদ্দাস মুসলমানের রাজা, মুসলমানের খলিফা ফাতা করবে। সে যখন ফাতা করতে আসবে, গোলাম পিঠের উপরে চেপে থাকবে, মালিক লাগাম ধরে নিচেই থাকবে। এই যে তাওরাত ইনজিলের কথাই মিলে গেছে, তাই আমরা লড়াই করব না, ওমর ফারুককে এমনি চাবি দিয়ে দেবো। যারা হবে না সুবহানাল্লাহ। কথা আমি যে জন্য এই ঘটনাটা বলছি, এখনো সে ঘটনায় সেই জায়গায় আসে না। হুজুর হেঁটে হেঁটে আসছেন, গোলাম পিঠে আছে। এখন আবু উবাইদা বিন জাররাহ ছুটে চলে গেছেন। একটা জাওনা মতন গর্ত মতন ছিল, যেখানে পানি আছে, কাদা আছে। উনি তো হুজুর তো হেঁটে হেঁটে আসছে, উনি তো পিঠের ওপরে, তাহলে উনার জুতো খোলার কি মোজা খোলার দরকার নেই। হেঁটে যে আছে তিনারই তো জুতো খোলা মোজা খোলার দরকার। ওমরে ফারুক হুজুর মোজা খুলে কোথায় রাখবে, বুঝতে পারছেন না? এখন মোজা পরে যদি কাদাই নামে তো মোজাটা নোংরা হয়ে যাবে। তো উনি কি করলেন, মোজাটাকে খুললেন কাদাই নামার আগে। মোজাটাকে খুলে কোথায় রাখবেন, হুজুর কাঁধে রেখে দিয়েছে। কোথায় রেখেছেন খুব ভালো করে বোঝেন। মোজা খুলে কাঁধে রেখে দিয়েছেন। কাঁধে রেখে জাওনা থেকে উঠেছেন, মানে ওই খাল থেকে উঠেছেন। উঠার সাথে সাথে আবু উবাইদা বিন জাররাহ বলে, হুজুর এটা কি করছেন আপনি? সেনাপতি আবু উবাইদা বিন জাররাহ, সাহাবা বলে, কি করছেন? বড় বড় সব বড় বড় রাজা বাদশাহ সব দাঁড়িয়ে আছে, আর বড় বড় মাওলানা দাঁড়িয়ে আছে, আর আপনি মোজা কাঁধে রেখেছেন? মোজা কাঁধে রেখেছেন? বলছি এটা একটা বাজতে যাচ্ছে, কতক্ষণ করবো আজ? চাঁদা তুলতে হয় বলছেন তো। আবার একজন কেউ আমার একজন যাও তো, তুমি যাও তবে, আমার ড্রাইভারের কাছে বলো মোবাইলটা আছে দিতে পারেন তো। বসেন, একজন গেলেই হবে, দুজন যেতে। শুনছেন আপনারা? শুনছেন তো? হযরতে ওমর ফারুক হুজুর, এইটা শোনেন, এইটাকে বলার জন্য বলছি, তারপর আমি আবার ওখানে চলে যাব। এইটা কেন আমাদের সাথে এরকম হচ্ছে? ওমর ফারুক হুজুর তো, ওমর ফারুক হুজুরের মোজা কাঁধে রাখাতে